সস্তা বাজার ইনফোটেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ফিনো পেমেন্ট ব্যাংকের যে পাসবুকটা হয় সেই পাসবুকটা আমরা কিভাবে বের করব। শুধু কাস্টমারের ডেটাটা এন্ট্রি করে দেব এবং ফটো আপলোড করে দেব। অটোমেটিক এইভাবে পাসবুকের যে ফ্রন্ট পেজ আছে সেই ফ্রন্ট পেজটা তৈরি হয়ে যাবে এবং এইভাবে আপনার সিলও হয়ে কিন্তু বেরোবে। এটা করার জন্য সবথেকে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে মূল ওয়েবসাইটটা আছে সেখানে রেজিস্টার করে নিতে হবে। আমাদের মূল ওয়েবসাইটটা যেটা হলো সেটা হলো সস্তাবাজার.in। গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশানেই লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও আপনি লগ ইন করতে পারেন। এখানে দেখে নেবেন, আমাদের লোগোটা দেখে নিয়ে চিনতে পারবেন। যে প্রথমটাতেই ক্লিক করবেন, করার পর আমাদের হোম পেজটা খুলে যাবে। হোম পেজে দেখুন ডান দিকে সিএসপি লগইন বলে একটা অপশন আছে, সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার প্রথমে আপনি লগইন পেজটা দেখতে পাবেন। যেহেতু আপনি নিউ ইউজার, তার জন্য আপনাকে নিউ ইউজার রেজিস্ট্রেশনে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ডিটেলস দিয়ে আপনি ইউজার ক্রিয়েট করে নেবেন। করার পর আবার লগইন পেজে গিয়ে আপনার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে সর্বপ্রথম ব্যাংক সিএসপিতে যেতে হবে এবং সেখানে আপনার ব্যাংকের ডিটেলসটা অ্যাড করে নিতে হবে। এখানে দেখুন উপরে অ্যাড সিএসপি ব্যাংক বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ব্যাংক সিলেক্ট করবেন, ফিনো পেমেন্ট ব্যাংক, এবং সেই ব্যাংকের সব ডিটেলস এখানে দিবেন, আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাড্রেস, আপনার বিসি নেম, বিসি কোড, লোকেশন এগুলো দিয়ে সেভ করবেন। সেভ করলেই আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানে ফিনো পেমেন্ট ব্যাংকের অলরেডি একটা সেভ করা আছে। যেই ব্যাংকগুলো আপনি সেভ করবেন সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনার কোনো ক্রেডিট কাটবে না, এটা ফ্রি অফ কস্ট, জিরো ক্রেডিট ব্যাংক অ্যাড সিএসপি অ্যাড করার জন্য। তারপরে আপনাকে যেতে হবে ব্যাংক সার্ভিসে। ব্যাংক সার্ভিসে গিয়ে ব্যাংক পাসবুক প্রিন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি ডান দিকে দেখবেন অ্যাড পাসবুক বলে অপশান আছে, সেখানে ক্লিক করবেন। করে আপনি ব্যাংক সিলেক্ট করবেন। যেসব ব্যাংকের সিএসপি আপনি অ্যাড করবেন ওই ব্যাংকের সিএসপিগুলো এখানে আপনি দেখতে পাবেন। ব্যাংক সিলেক্ট করবেন এবং কাস্টমারের যে ডিটেলসটা সেটা ফিল করবেন। এখানে প্যান কার্ড নম্বর ম্যান্ডেটরি নয়, অপশনাল। এখানে বারকোডটাও অপশনাল, আপনি চেক করতে পারেন। দিয়ে আপনি সেভ করবেন। সেভ করার সঙ্গে সঙ্গে আপনার সিঙ্গেল ক্রেডিট কেটে নেবে, কেটে নিয়ে কিন্তু ডেটা সেভ হয়ে যাবে। যেহেতু আপনি নিউ ইউজার, তার জন্য আপনার কিছু ফ্রি ক্রেডিট আছে, আপনি লগ ইন করার সঙ্গে সঙ্গেই ফ্রি ক্রেডিটটা পেয়ে যাবেন। তারপরের স্টেপে আপনাকে ফটো আপলোড করতে হবে। ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পর এইভাবে ফটো চুজ করে নেবেন। ফটো চুজ করে আপলোড করবেন। আপলোড করার পর জাস্ট পিন বাটনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার কিন্তু পাসবুকের ফ্রন্ট পেজ রেডি হয়ে আপনার পিডিএফ আকারে চলে আসবে। এখান থেকে আপনি প্রিন্টও করে নিতে পারেন অথবা ডাউনলোডও করে নিতে পারবেন। আর যে ডেটাটা আছে সেই ডেটাটা সম্পূর্ণ এখানে কিন্তু আপনার ডেটাবেসে কিন্তু সেভ হয়ে থেকে গেল। পরবর্তীকালে আপনি এখান থেকে সম্পূর্ণ ডেটা দেখতে পাবেন। এখানে ডেট ফিল্টার আছে, আপনি ডেট ফিল্টার করেও সব ডেটা দেখতে পারেন। এখানে সার্চ বাটন, এখানে সার্চ বাটনে আপনি নাম, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ করে আপনি ডেটাটা পেয়ে যাবেন। এইবার আপনার যখন ক্রেডিট শেষ হয়ে যাবে সেই সময় আপনি সব ক্রেডিট ডিটেলসগুলো ট্রানজ্যাকশন ডিটেলসে দেখতে পাবেন। যখন ক্রেডিট শেষ হয়ে যাবে, ইনসাফিসিয়েন্ট ক্রেডিট দেখাবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে লোড ক্রেডিটে ক্লিক করবেন। করার পর এখানে যেই ক্রেডিটটা আপনি লোড করতে চান সেই ক্রেডিটের অপশানটা সিলেক্ট করবেন, যতটা ক্রেডিট আপনি অ্যাড করতে চান, দিয়ে এখানে স্ক্যান অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। তাহলেই কি হবে, আপনার একটা কিউআর চলে আসবে। কিউআর আপনি মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে সাবমিট করে দেওয়ার 10 মিনিটের মধ্যে আপনি ক্রেডিটটা আপনার ওয়ালেটে দেখতে পাবেন। তারপরে আপনার আবার কাজ কন্টিনিউ করতে পারবেন। এই পোর্টালটা বিশেষ করে যাদের অনলাইন দোকান আছে, সিএসপি আছে, তাদের জন্য তৈরি করা। এখানে আরও মডিউল আছে,
আমরা অন্যান্য মডিউলগুলোতেও কাজ করছি। বর্তমানে এই ব্যাংকের পাসবুক প্রিন্টের মডিউলই অ্যাভেলেবেল আছে। অন্যান্য যে মডিউলগুলো আছে সেগুলো পরবর্তীকালে আমরা পরে ভিডিও নিয়ে আসব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আপডেট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিক করে রাখবেন। সকলকে ধন্যবাদ।